আজকের টপিক হলো গিয়ে ইন্টিগ্রেশন, সমাকলন বা ইন্টিগ্রেশন। এবার এই জিনিসটি কি সমাকলন বা ইন্টিগ্রেশন? যেমন আমরা আগের যে ভিডিওটি ছিল অবকলন, ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভ বার করেছিলাম, সেটি হলো গিয়ে কোনো কার্ভের উপর কোনো পয়েন্টে স্লোপ খেয়ে বার করে। এটা কি? অরিজিনালি ইন্টিগ্রেশন হলো গিয়ে ধরুন ধরো এই একটা অ্যাক্সিস আছে, এটা কার্ভ আছে, দুটো পয়েন্ট ধরে নিলাম, এটা একটা এটা একটা, এরকম যদি জানি এই যে এরিয়াটার মাঝখানে, এই এরিয়াটা ক্যালকুলেট করার জন্য আমরা ইউজ করি হলো কি সমাকলন বা ইন্টিগ্রেশন। এবার এটা বার করবো কি করে? বলা হবে একটু ইন্টিগ্রেশন। এবার এই কার্ভটা, এটা তো কোনো নর্মাল জেনারেল কার্ভ না, তো স্ট্রেট লাইন তো ঠিক আছে, আমি একটা ট্রাপিজিয়াম বলে বের করে দিতাম, কিন্তু স্ট্রেট লাইন তো না, এটা কার্ভ, তো বার করবো কি করে? তার জন্য কি করা হয়, মানে অরিজিনাল জিনিসটা কিভাবে কিভাবে হয়। তো ধরো এটা হলো গিয়ে x ইকুয়াল টু এ পয়েন্ট, এটা x ইকুয়াল টু বি পয়েন্ট, ঠিক আছে? তাহলে এই যে লেন্থটা, এটা কি বলতে পারি? f অফ a। যদি এই লাইনটা y, যদি লাইনটা y ইকুয়াল টু f অফ x হয়, তাহলে এটা x ইকুয়াল টু a হলে এটা f অফ a, এটা x ইকুয়াল টু b হলে এই লেন্থটা f অফ b, ঠিক আছে? এবার যদি এদের আমি যোগ করি, মানে যোগ ঠিক না, এরিয়াটা বার করতে হবে, এটা বার করবো। ফার্স্ট আমি কি করি যে এখানে কতগুলো এরকম পার্ট করে, আচ্ছা এগুলো সব সমান লেন্থের হওয়া উচিত, আকার অতটা হয় না, বাট এই প্রতিটা ছোট ছোট এরকম ধরে নিই আমি এখানে n সংখ্যক, n নম্বর, n সংখ্যক আমি এখানে ছোট ছোট পার্ট করেছি, যেগুলো সমান, আর যাদের এই প্রতিটা টুকরোর লেন্থ হলো গিয়ে, এই যে টুকরোটা, এই ছোট্ট পার্টের লেন্থটা হলো গিয়ে ডেল এক্স। তো এবার আমি যদি এই লাইনগুলোকে এভাবে জুড়ি, ঠিক আছে, এটা জুড়ে দিলাম। তো যদি এইখানে এটা যদি এফ এ হয় আর এটা ডেল এক্স, আর ধরলাম প্রতিটাই ডেল এক্স, তাহলে এই এরিয়াটা কত? এই যে প্রথম এরিয়াটা আছে, এটা হলো গিয়ে এফ অফ এ ইন্টু ডেল এক্স, কারণ এটা একটা আয়তক্ষেত্র, তা তো আমি জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলকে বার করে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এফ অফ এ ইন্টু ডেল এক্স। পরের পার্টটা এটা, এটা এরিয়া কি হবে? এবার এটা এফ অফ এ, এটা কত? এটা যদি এ হয়, এই পয়েন্ট এক্স ইকুয়াল টু এ, তাহলে এই পয়েন্টে কি হবে? এক্স ইকুয়াল টু এ প্লাস ডেল এক্স, কারণ ডেল এক্স বেড়ে গেছে তো, তাহলে এই পয়েন্টে এক্স ইকুয়াল টু এক্স, মানে এক্সটা চেঞ্জ হয়ে গেছে কি এ প্লাস ডেল এক্স। তো মানে এইখানে আমি কি লিখতে পারি? এক্স ইকুয়াল টু এ প্লাস ডেল এক্স। তাহলে এই হাইটটা কত হবে এখন? এই হাইটটা কি হবে? এফ অফ এ প্লাস ডেল এক্স। এক্স এর জায়গায় এ বসছিল, এখানে এক্স ইকুয়াল টু এটা হলে এক্স এর জায়গায় এ প্লাস ডেল এক্স বসবে, তাহলে আমার এটা কি বেরোলো? এ প্লাস ডেল এক্স, ডেল এক্স এরকম করে চলে থাকবে, এফ অফ এ প্লাস টু ডেল এক্স ইন্টু ডেল এক্স, এরকম করে প্রতিটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বার করতে পারবো। তো লাস্ট যেটা হবে সেটা কি? এফ অফ এ প্লাস, এখানে কতগুলো পার্ট আছে ছোট ছোট এন সংখ্যক, তাহলে এটা হবে এন ডেল এক্স ইন্টু ডেল এক্স। আচ্ছা এই এন সংখ্যক ডেল এক্স যোগ করে আমি এখানে কোথায় পৌঁছে গেছি? বি তে। তার মানে এ প্লাস ডেল এক্স করে যদি লিখতে পারি এ প্লাস এন ডেল এক্স কে বি, তার মানে এটাকে আমি লিখতে পারি এফ অফ বি ডেল এক্স। এবার যদি এগুলোকে যোগ করে দিই, সবগুলোকে আমি যোগ করে দিচ্ছি একসাথে, এটাকে উড়িয়ে দিলাম, এই পুরোটাকে যোগ করে দিচ্ছি সবগুলো, ডট করে আমি সব এগুলো যোগ করে দিচ্ছি। তাহলে আমি এই জায়গাটা তো পেয়ে যাচ্ছি, বাট এইগুলো, এই যে জায়গাগুলো আছে, এই যে ট্রায়াঙ্গেল গুলো বেঁচে আছে, এগুলো একটা এরিয়া আমি নিচ্ছি না, মানে এগুলো বাদে বাকি পুরো এরিয়াটা পেয়ে গেছি। তাহলে এবার আমি কি করে এটা বার করছি? তো গ্যাপ চলে যাচ্ছে না? এবার ধরো যদি ডেলেক্সটা খুব ছোট হয়, খুবই ছোট, সে আবার আগের মতো খুবই ছোট একটা পার্ট, যদি এরকম হয় তাহলে এই এরিয়াটা ধীরে আরো ছোট হবে। এই এরিয়াটা ভ্যালু কি? এই হাইটটা
ত্রিভুজের ক্ষেত্রে বলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ঠিক আছে। আমি যদি এটাকে কমাই এটাও কমবে, আমি যদি ঠিক লাইনটা যদি এখানে নিয়ে আসি তাহলে কি এটাও কমে গেল এটাও কমে গেল, মানে আমি যত ডেল এক্স ছোট করবো ডেল ওয়াইও ছোট হবে। তার মানে যে এরিয়াটা এখানে আমার হয় যে হাফ ডেল এক্স ডেল ওয়াই হওয়া উচিত, ডেল এক্স ডেল ওয়াই। ডেল ওয়াই ঠিক আছে আমার জানার দরকার, বাট ডেল এক্স যদি খুব ছোট হয়ে যায় তাহলে এই ট্রায়াঙ্গেলটা আরো ছোট হয়ে যাবে, মানে ট্রায়াঙ্গেলটা প্রায় থাকবেই না। তো যদি আমি এগুলোকে এমন ভাবে যোগ করি যে যেখানে জিনিসটা এরকম হয় লিমিট ডেল এক্স টেন্স টু জিরো, এগুলো সব যোগ করছি, এফ অফ এ ডেল এক্স প্লাস এফ অফ এ প্লাস ডেল এক্স ডট 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 প্লাস এফ অফ বি ডেল এক্স। এই যে তুমি যোগ করছো ডেল এক্স ছোট হয়ে যায় তাহলে পুরো এরিয়াটা পেয়ে যাবো। এটাকে বলা হয় ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স এ টু বি। এক্স এর ভ্যালু এ থেকে বি পর্যন্ত এফ এক্স এর যে কার্ভটা আছে সেখানে, মানে এক্স এর ভ্যালু এ থেকে বি এর মধ্যে এফ এক্স এর কার্ভটা যে এরিয়া ক্রিয়েট করছে এক্স অ্যাক্সিস এর সাথে, সেটা হলো গিয়ে ইন্টিগ্রেশন অফ এফ এক্স ফ্রম এ টু বি, ঠিক আছে। এটা হলো গিয়ে ইন্টিগ্রেশনের বেসিক আইডিয়া, যে এখান থেকে ইন্টিগ্রেশনটাকে বলা হয়। এবার আমি বলবো এটাই পাবো করতে সব তো হয়ে গেল, এবার এর ভ্যালু আমি কি করে বার করবো, তো আমি হাতে করে বার করতে পারবো না। তো এর যেটা প্রসেস আছে কেন হচ্ছে সেটা করতে হবে, সেটাতে আমি আসছি না, সেটা আমার আসার দরকারও পড়বে না। যেটা করব সেটা হলো গিয়ে যেটা আমি ডেরিভেটিভ করেছিলাম সেখান থেকে আসবে এটা, আচ্ছা সেটা হিন্দি দিয়েছি। তো যদি আমি এখানে করি এই জিনিসটা হচ্ছিল আমার y ইকুয়াল টু এফ এক্স, ঠিক আছে জানলাম। তো আমি যদি বলি তাহলে এফ ড্যাশ, আচ্ছা এফ ড্যাশ এক্স জিনিসটা কি জানি না, এফ ড্যাশ এক্স হলো কি বেসিক্যালি ডিওয়াই ডিএক্স। ডেরিভেটিভ কে অনেক সময় এভাবে লেখা হয়, এফ অফ এক্স এর যদি ডেরিভেটিভ করি এক্স এর সাপেক্ষে সেটাকে এফ ড্যাশ এক্স বলা হয়। তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এফ ড্যাশ এক্স লিখতে পারি। এখান থেকে আমি আরো একটা জিনিস এখানে এক্সপ্লেন করতে পারি, সেটা হলো গিয়ে y is equal to integration f dash x dx। এটার থেকে এটা বলা যায়, আর সর্বনিম্ন কি ভ্যালু বলা যায় আমি বলে দিলাম। আমি শুধু স্লোপটা পেয়েছিলাম dy dx, ঠিক আছে। স্লোপটা জানার থেকে আমি কি করে y equal to f dash x dx টুকুস করে বলে দিলাম, আমি বলে দিলাম সবাই মেনেও নিল। তো একটা জিনিস ভালো মতো ভাবো, যেটা ভাবার দরকার এখানে টিপিক্যালি, এই যে লাইনগুলো আমি টানছি এগুলো অরিজিনালি কি, এই যে লাইনগুলো যদি এখানে অ্যাঙ্গেল একটা থিটা ধরে নিই, এখানে একটা অ্যাঙ্গেল থিটা আছে, ঠিক আছে, যদি থিটা আমি ধরে, আচ্ছা একটা জিনিস এইটা জানলে হলো, কেন এটা এখন এক্সপ্লেন করতে বসলে আরো অনেক কিছু বোঝাতে হবে, থাক এগুলো এখন জানার দরকার পড়বে না, এই জিনিসটা জানতে হবে এটা, কারণ ওটা এক্সপ্লেন করার জন্য অনেক কিছু এখন আসতে হবে, জানতে হবে আর ইন্টিগ্রেশন সম্বন্ধে। তো এই জিনিসটা আমাদের বেসিকলি জানার দরকার যে y ইকুয়াল টু ইন্টিগ্রেশন f ড্যাশ x dx, এর জন্য এটাকে বলা ইন্টিগ্রেশনকে অ্যান্টি ডেরিভেটিভ বলা হয়। তো ডেরিভেটিভের প্রথম কথা হলো কি যে y ইকুয়াল টু fx হলে f ড্যাশ x ইকুয়াল টু dy dx, তাহলে আমি y লিখতে পারি ইন্টিগ্রেশন f ড্যাশ x dx। তার সাথে আরেকটা জিনিস হলো যে অরিজিনাল জিনিসটা হলো এরিয়া আন্ডার দ্য কার্ভ, যে কার্ভের যে এরিয়াটা সেটা হলো গিয়ে আমার ইন্টিগ্রেশন। এবার এর সূত্রগুলো আমি কি করে পাবো, যদি ডেরিভেটিভের সূত্র জানি তাহলে আমরা বার করতে পারবো, এটা সুবিধা। ডেরিভেটিভের সূত্র জানলে আমি এটা বার করতে পারবো। যেমন কিভাবে, যদি আমি বলি যে y ইকুয়াল টু x টু দি পাওয়ার n, ঠিক আছে, তাহলে dy dx ইকুয়াল টু কি, মানে এটা fx লিখে দিলাম, তাহলে f ড্যাশ x ইকুয়াল টু আমার কি হচ্ছে n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1, ঠিক আছে। তাহলে এবার আমি যদি বলি এখানে আগে কি লিখেছিলাম, তাহলে y ইকুয়াল টু আমি লিখতে পারি ইন্টিগ্রেশন f ড্যাশ x dx। এবার বলবো এখানে a আর b নেই কেন, ওটা যখন আমি লিমিট দেব তখন, মানে ওটাকে বলা হয় ডেফিনিট ইন্টিগ্রাল, মানে একটা রেঞ্জের মধ্যে, সেই রেঞ্জটা কি হলে কি হয় সেটাও দেখাবো। তো এটা যদি হয় তাহলে f ড্যাশ x আমার কি n ইনটু ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n মাইনাস 1 dx। এবার ইন্টিগ্রেশনের মধ্যে যদি কনস্ট্যান্ট থাকে সেটাকে বাইরে বের করে আনা যায় ডেরিভেটিভের মতোই, কোনো সমস্যা হয় না, ঠিক আছে। তো তাহলে এবার যে জিনিসটা হচ্ছে, তাহলে এখানে আমি x টু দি পাওয়ার n মাইনাস 1 আছে, ঠিক আছে, কিন্তু আমার নর্মালি আমরা তো x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ বার করতে অভ্যস্ত,
নর্মালি আমরা তাই করি। তাহলে আমরা কি জানতে পারলাম যে এক্স টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু এন ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিএক্স, এটা জানতে পারলাম। এবার এন কে আমরা এন প্লাস ওয়ান দিয়ে রিপ্লেস করে দেবো, মানে এন এর জায়গায় আমি লিখবো এন প্লাস ওয়ান। তাহলে কি হবে, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ইকুয়াল টু এন প্লাস ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার এন, কারণ এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান এন হয়ে যাবে ডিএক্স। তাহলে এই জিনিসটাকে যদি আমি এবার একটু উপরে মুছে লিখি, কি পাবো, সেটা হলো গিয়ে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। এইভাবে সবার ইন্টিগ্রেশন বার করা যায়, প্রত্যেকটা জিনিসের ইন্টিগ্রেশন এভাবে করে বার করা যায়, বা ট্রাই করলেই পাওয়া যাবে, অথবা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো লিঙ্ক, যেখানে এগুলো পাওয়া যাবে। বাট এই সূত্রগুলো খুব সোজা, এখান থেকে ডেরিভেটিভ থেকে কিছু বার করা যায়। এবার এটা তো হলো, আমি জেনে গেলাম, ঠিক আছে, একটা লিমিটটা কোথায় গেল, মানে এখানে আমি এ টু বি লিখেছিলাম, এটার মানে কি, এটার মানে বুঝি। যদি কখনো এরকম হয় যে এফ এক্স ডিএক্স ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স হলো গিয়ে ফাই এক্স, যেমন এখানে হয়েছে, মানে এক্স টু দি পাওয়ার এন হলো গিয়ে এফ এক্স আর এটা হলো গিয়ে ফাই এক্স, যদি হয়, ফাই মানে আরেকটা জাস্ট ফাংশন, হ্যাঁ, মানে আলাদা নাম দিয়ে দেখা যাচ্ছে তাই। তো যদি আমি এবার এখানে এটা লিখি যে এ বি এ টু বি এফ এক্স ডিএক্স, সেটা হবে ফাই বি মাইনাস ফাই এ, ঠিক আছে, ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স তাহলে হবে ফাই বি মাইনাস ফাই এ। তার মানে আমি যদি এটার ক্ষেত্রে ইউজ করি, ঠিক এই জিনিসটাকে যদি আমি এই সূত্র দিয়ে লিখতে চাই, ঠিক আছে, ফাই এক্স কোনটা এফ এক্স কোনটা আমি জানি, তবে সূত্রতে বসি কি আসবে, এফ এক্স এর জায়গায় আমি কি লিখবো, এক্স টু দি পাওয়ার এন, তাহলে ইন্টিগ্রেশন এ টু বি এক্স টু দি পাওয়ার এন ডিএক্স ইকুয়াল টু কি হবে, ফাই এক্স কি, ফাই এক্স এটা আমার ফাই এক্স, তাহলে ফাই বি কি হবে, বি টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান মাইনাস ফাই এ, মানে এ টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান।